একাধিক বেনিয়মের অভিযোগ তোলে পোস্টারে ছোড়াছুড়ি বাঁকুড়ার মেজা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর গেট ও এমটিপিএস কলোনি গেটে। ভারতীয় মজদুর সংঘের দেওয়া এই পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার মেজা তাপবিদ্যুৎ কেন্দ্রে। এমটিপিএস কর্তৃপক্ষের রাজনৈতিক নেতাদের দালালি করা, পরিবেশ বিধি না মানা, কন্ট্রাক্টর সিন্ডিকেট, অসৎ উপায়ে কর্মী নিয়োগ প্রভৃতি সহ একাধিক অভিযোগ দেখা যায় দেওয়ালে লাগানো ওই পোস্টারে দেখা একাধিক দুর্নীতিদের নাম উঠে এসেছে ডিভিসি নীরজ সিনহা, এলএনটির উজ্জ্বল মজুমদারের বেশ কয়েকজনের। তাদের অভিযোগগুলির ভিত্তিতে দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘে বাঁকুড়া জেলা সম্পাদক অনন্ত মুখার্জি কি বললেন শুনুন। কি রয়েছে এর বড় কারণ হচ্ছে এমটিপিএসে যে ডিজিএম আছে নীরজ সিনহা আর এলএনটি কোম্পানির কিছু অফিসার, যেমন উজ্জ্বল মজুমদার আছেন আর স্বপন দত্ত এদের হেড আছেন, আরও কিছু আছে। তো এনারা মিলে বিভিন্ন ঠিকাদারের মারফত তো একটা নিয়োগ দুর্নীতি, যেটা 1.5 লাখ 2 লাখ করে নিয়ে পরে বিভিন্ন এই ক্ষেত্রে কাজে ঢুকানো, আর এটা দীর্ঘদিন ধরে চলছে। তো এটা আমাদের ইমিডিয়েট আমরা চাই যাতে বন্ধ হয়, পয়সা নিয়ে লোক ঢুকানো। এটা খুব বড় স্ক্যাম, আর এটা তদন্ত আমরা চাই। দ্বিতীয়ত, যে বিভিন্ন ক্ষেত্রে ডিভিসিতে দেখা যাচ্ছে, যেমন ফরেস্ট থেকে শুরু করে ভেতরও যে মেনটেন্যান্স ওয়ার্কার কমে যাচ্ছে, আর মেনটেন্যান্স ওয়ার্কার কমার ফলে যে ঠিকা মজদুরদের মধ্যে হচ্ছে কি তাদেরকে 20 দিন 25 দিন কাজ করাচ্ছে, এবং কাজ করে 250-300 টাকা হাজিরি দিয়ে তাদেরকে কাজ করানো হচ্ছে কন্টিনিউ। সরকারি ওয়েজেস তাদেরকে দেওয়া হচ্ছে না। তো পিএফআই তাদের কিচ্ছু নেই, ভেতরে সুরক্ষার ব্যবস্থা কিচ্ছু নেই। তো এইগুলো বন্ধ হওয়া দরকার আছে। একটা কেন্দ্রশাসিত সরকার প্ল্যান্ট, এই প্ল্যান্টের মধ্যে এত বড় দুর্নীতি, এগুলো আমরা মানছি না। তারপর পলিউশনের ক্ষেত্রে লাগাম ছাড়া পলিউশন, ওয়ার্কারদের এদিকে যারা ওয়ার্কার ভেতরে কাজ করেন, পলিউশন সাইডগুলোতে যারা কাজ করেন, সিএইচপি কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের মধ্যে যারা আছেন, তাদেরকে আগে সাবান গামছা দেওয়া হতো, এখন সেইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেক মাসেই দেওয়া হতো। তো এইগুলো আবার পুনরায় চালু করার জন্য আমরা দাবি রেখেছিলাম। বারবার দাবি রাখার পরও তুরন্ত হয়তো 1 মাস সঙ্গে দিয়ে দিল, 1 মাস দিল, তারপর থেকে আবার বন্ধ করে দিল। ফরেস্ট ওয়ার্কারদের বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি, বারবার জানানো হয়েছে, ওটা চালু করে দেবো বলা হয়েছিল, তা সত্ত্বেও চালু করেনি। এলএনটির যা তদন্তের বিষয়, এলএনটি বারবার এরকম হয়ে যাচ্ছে। আমরা 1.5 বছর ধরে এটাকে বন্ধ করার প্রয়াস করার পরও নীরজ সিনহার সাথেও কথা হয়েছিল, উনি বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন, তা সত্ত্বেও এখনও পর্যন্ত কিচ্ছু সুরা হয়নি। এইরকম প্রচণ্ড দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে সামান্য শুধু প্রতিবাদের একটা ছাপ দেখা গেছে। কর্মীদের মধ্যে একটা আক্রোশ এসছে, সমাজের মধ্যে এখানে এই যে একটা বিরাট নিয়োগ দুর্নীতি, এই দুর্নীতি এমন কোনো আশেপাশে গ্রাম নেই যে গ্রাম থেকে 10 জন 12 জনের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ করে তোলে নেই বড় বড় নেতারা। তো এগুলোকে বন্ধ হওয়া দরকার আছে। সাধারণ যারা গরিব আছে তারা চাকরি পাচ্ছে না, এবং কি হচ্ছে, একটা যারা ধনী ব্যক্তি আছে, যাদের যোগ্য নয়, চাকরি পাওয়ার যোগ্যতা নাই, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করার জন্যই আমাদের প্রয়াস। আর আমরা 10 তারিখ খুব তাড়াতাড়ির মধ্যে গেট মিটিং রাখবো, আমাদের ডিমান্ড রাখবো, সেই ডিমান্ডের উপর আমরা আলোচনা করব। ডিভিসি টাওয়ারেও যাব, ডিভিসি যাওয়ার পরে আমরা সেন্ট্রাল কমিটিকে তদন্তের জন্য চিঠি করা হয়েছে, চিঠি সব রেডি হয়েছে, করা হবে আজকেই, এগুলোও রেডি করব। এবং আগামী দিনে যাতে ডিভিসি একটা সুস্থ পরিবেশে তৈরি হয়, আর অফিসার যারা আছে তারা তাদের যে দুর্নীতি থেকে বন্ধ রাখুন, নইলে আগামী দিনে আমরা যেভাবে হোক এটা তদন্ত করাবো, এবং যারা যারা এটার সাথে জড়িত আছে তাদের শাস্তি আমরা দেওয়া হই।